শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টিকটক্সের পঞ্চম পর্বের ভিডিও। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট এক্সেল বর্ডার ফরম্যাটিং, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট আপনি কীভাবে বিভিন্ন স্টাইল এবং বিভিন্ন কালারের বর্ডার ইউজ করে একটা সিম্পল ওয়ার্কশিটকে একটা প্রফেশনাল লুকে রূপান্তর করতে পারবেন। যদি আপনি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর শেষে সাজেশন থাকবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও উপরে ডান কর্নারে পপ-আপে পুরো প্লেলিস্ট আছে, চাইলে ঘুরে আসতে পারেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা জানতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করছে আজকের টপিক। আজকের টপিক হচ্ছে মাইক্রোসফট ডাটা টাইপ, এক্সেলের ডাটা টাইপ। ডাটা টাইপগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে ডাটা টাইপগুলো আছে আমি বলে নিচ্ছি: জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, কাস্টম। এছাড়াও একটা বিশেষ ডাটা টাইপ আছে যেটাকে বলা হয় স্পেশাল। অফিস আদালতে কাজ করে খুব একটা প্রয়োজন হয় না, তারপরও আমি একটুখানি দেখিয়ে দেবো যাতে আপনাদের সেই ডাটা টাইপটা সম্পর্কে একটু ধারণা থাকে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। আমি আপনাদের জন্য একটা এক্সেল শিট রেডি করে রেখেছি। এখানে আমি ডাটা টাইপগুলো লিস্ট রেখেছি এবং আমার কিছু স্যাম্পল ডাটা আমি এখানে টাইপ করেছি যে এই ডাটা টাইপগুলো এই টাইপে গেলে কি হবে, এই টাইপে আসলে রেজাল্টটা কি আসবে। তার আগে দেখা নিচ্ছে যে ডাটা টাইপ আমরা কোথা থেকে সিলেক্ট করব। ডাটা টাইপটা হোম ট্যাবের মধ্যে আছে এই যে নাম্বার এখানে, অথবা আপনি এখানে ড্রপ ডাউন থেকে ইউজ করতে পারবেন। তার আগে একটুখানি বলি, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা আপনারা এর পরবর্তীতে ভিডিওগুলোতে আমি মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফাংশন বা ফর্মুলা দেখাবো। আপনারা যখন ফর্মুলা নিয়ে কাজ করবেন তখন আপনার ডাটা টাইপ সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে, আপনি যদি কোনো ফর্মুলা লিখেন এবং সেখানে যদি ডাটা টাইপ মিসম্যাচ হয় তাহলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। সাস একটা উদাহরণ দিচ্ছি, আমরা যদি চাই যে আজকের ডেটের সঙ্গে 7 দিন যোগ করলে কত তারিখ হবে, তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে ডেট ডাটা টাইপ, অর্থাৎ আমাদের যে রেজাল্টে যে সেলে আমি ফর্মুলাটা লিখবো সেই সেলের ডাটা টাইপ ডেট হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি ভুল করে সেখানে নাম্বার বা জেনারেল দিয়ে রাখি তাহলে সেটা ডেট না আসে একটা নাম্বার আসবে। তাহলে বুঝতে পারছেন কেন আমাদের নাম্বারটা জানা দরকার। আচ্ছা, এখানে আমরা আপনাদের একটু দেখে নিই ডাটা টাইপগুলো কী কী আছে। জেনারেল, নাম্বার আমি এগুলো একবার অলরেডি বলে দিয়েছি এবং সেম ডাটা টাইপগুলো এখানেও আমি লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। শুরুতে হচ্ছে জেনারেল ডাটা টাইপ। জেনারেল ডাটা টাইপটা হচ্ছে কমন একটা ডাটা টাইপ। একটা এক্সেল ওয়ার্কশিট আপনি যখন ওপেন করেন সমস্ত সেলের ডাটা টাইপ বাই ডিফল্ট জেনারেল হিসেবে থাকে। জেনারেল হচ্ছে এমন একটা ডাটা টাইপ, এখানে আপনি যে ধরনের ডাটা এন্ট্রি দেন না কেন সেটা সে অ্যাকসেপ্ট করে এবং এক্সেল সেটা নিয়ে কাজ করতে পারে। সাস আপনি জেনারেল ডাটা টাইপে আমি এখানে লিখছি 0.5। আমি আচ্ছা, ডাটা টাইপ চেক করে তো আপনি এখানে ক্লিক করে দেবেন, যেখানে ডাটা টাইপটা শো করবে যে সেলে যাবে। যেন আমি এই সেলে আসতেছি জেনারেল, পরের শিটে নাম্বার কলাম সেল, এটাতে কারেন্সি, এটাতে অ্যাকাউন্টিং দেখাচ্ছে। তাহলে আপনি সেলে ক্লিক দিলে এখানে দেখতে পারেন যে কোন ডাটা টাইপের আছে এটা। আমি যে শিটটা রেডি করে রেখেছি সেটা হচ্ছে যে ডাটা টাইপ লেখা আছে ডান পাশে সেম ডাটা টাইপ আমার সেট করা আছে, অর্থাৎ আমি এখানে ক্লিক দিয়ে ড্রপ ডাউন থেকে ডাটা টাইপটা চেঞ্জ করে। তো আমি 0.5টা যদি লিখি 0.5 এখানে লিখলাম, 0.5 আছে জেনারেলি, কোনো পরিবর্তন নেই। 0.5 নাম্বারে গেলে জাস্ট কি হলো, দশমিকের পরে 2 ঘর আসলো। এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে 2 ঘর নেবেন না 3 ঘর নেবেন না, এক ঘর নেবেন। এই যে ইনক্রিজ ডিক্রিজ ডেসিমাল পয়েন্ট এখানে দিলে এই যে কমে গেল, এখানে দিলে আপনি বাড়ায় নিতে পারবেন। এটা হচ্ছে আপনার কন্ট্রোল, বাট এটা একটা নাম্বার ডাটা টাইপ। এখন যদি কারেন্সির ঘরে এসে 0.5 টাইপ করে দেখেন, এটা হচ্ছে ডলার সাইন চলে আসলো। ডলার সাইন কেন আসলো? সফটওয়্যার তো আমেরিকার ডলার দিয়ে রাখছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। কোথা থেকে? এই যে ডলার সাইনের ড্রপ ডাউন আছে, এখান থেকে ইউরো, চাইনিজ, বিল কাছাকাছি কিছু আছে। এরপর আপনি মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে গিয়ে এই যে সিম্বলের যে ড্রপ ডাউন আছে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন। বাংলাদেশটা আমি খুঁজছি না, কারণ বাংলা তো খুঁজে পেতে একটু সময় লাগে, তবে সিম্বলটা আছে বাংলাদেশ। টাকায় যে টাকার সিম্বলটা থাকে সেটা আপনি চাইলে এটা দিতে পারবেন। অ্যাকাউন্টিংয়েও আপনি চাইলে ডেসিমাল প্লেস ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। হয়ে গেল। আচ্ছা, এরপর গেল হলো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে যদি 0.5 দিই, এটার তফাৎটা কী হলো, অ্যাকাউন্টিংয়ে যখন আপনি দিয়ে দিচ্ছেন তখন দশমিক নাম্বার যে ফরম্যাটটা সেটাই আছে, বা শুরুতে ডলার সাইন চলে আসছে। তার মানে অ্যাকাউন্টেন্টরা এই সাইনটা ইউজ করে। এক্ষেত্রেও আপনি চাইলে ড্রপ ডাউন থেকে এখান থেকে সিম্বলটা চেঞ্জ করে ডলারের জায়গায় বাংলাদেশি টাকার যে সিম্বল আছে সেটা ইউজ করতে পারবেন। ওকে, শর্ট ডেট আমি 0.5 লিখলাম, একটা ডেট চলে আসলো 1/0/1900। এইটা ফরম্যাটটা আমি 0.5 লিখলাম, বাট 1/0/1900 আসার কারণ হচ্ছে এক্সেল ডেট এবং টাইমকে একটা নাম্বার আকারে সেভ করে রাখে। সেক্ষেত্রে আমি যেহেতু এখানে 0.5 লিখছি, বাট এটা টাইপটা যেহেতু ডেট, সে ডেট করে ফেলছে, বাট 0.5 নাম্বারের এগেনস্টে যে ডেটটা আছে সেটা আপনি এটা চাইলে আপনার মতো করে টাইপ করতে পারেন।
221 আমি লিখলাম, সেম চলে আসলো। বাট আমি যখন 0.5 লিখব সেটা অটোমেটিক কনভার্ট করে নিয়ে কত ডেট হবে, 1900 সালের ডেট চলে গেছে। এরপরে লং ডেট সেম। আচ্ছা, ডেটার ক্ষেত্রে হচ্ছে শর্ট ডেট আর লং ডেট দেখেন দুইটা আমি রেড টেক্সট কালার করে রাখছি, এটার কারণ হচ্ছে এই দুটাই কিন্তু দেখেন ডেট ডাটা টাইপ, এই দুটাই হচ্ছে ডেট ডাটা টাইপ। জাস্ট এটা একটু বেশি দেখায়, এটা একটু ছোট করে দেখায়, এটা হলো বারের নাম, মাসের নাম, পুরোটা দেখাচ্ছে। এটা আপনি কাস্টম ডাটা টাইপে গিয়ে নিজের মতো করে কম বেশি করতে পারবেন। টাইমটাও সেম ডেটের মতোই, 0.5 লিখলে একটা টাইম সে দেখালো, 12 PM দেখাচ্ছে। এটা আমরা চাইলে যদি 12:5 দেই চলে আসলো, 13:5 দিলাম, 13 তো পাচ্ছে না, এটা নির্দিষ্ট ফরম্যাট আকারে লিখতে হবে, 5:7 যদি দেয়, এই যে 5টা 7 AM চলে আসলো। এটা হলো। এর পরবর্তী দেখবেন কীভাবে চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ থেকে কাস্টমাইজ করতে পারবেন, সে ব্যাপারে আরও টিউটোরিয়াল আসবে। এখন আপাতত মনে হয় এটা টাইম টাইপটা হচ্ছে টাইম। পার্সেন্টেজের ক্ষেত্রে কি হয়, আমরা যদি কোনো ক্যালকুলেশনে পার্সেন্টেজ সাইনটা রাখতে চাই, এই যে পার্সেন্টেজ সাইনটা লেখা শুরু করা মাত্র অটোমেটিক চলে আসছে, এই সাইনটা চাই বা পার্সেন্টেজ টাইপের ক্যালকুলেশন ইউজ করতে চান, তাহলে আপনি এটা টাইপটা অবশ্যই ইউজ করবেন। আমি 0.5 লিখে এন্টার দিলাম, কত আসলো 0.50%, এটাকে পার্সেন্টেজ 0.5কে পার্সেন্টেজে কনভার্ট করে নিয়েছে। এরপর ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ। আমরা পাটিগণিতে ভগ্নাংশ অংশ করছি, যে উপরে 1 থাকে, নিচে 2 থাকে, হাফকে অর্থাৎ 1/2 হলো ইকুয়াল টু হাফ। এই ধরনের ডাটার জন্য আপনি ফ্র্যাকশন ইউজ করতে পারেন, তবে প্রফেশনালি খুব কম ইউজ হয়। যেমন ফ্র্যাকশন ক্ষেত্রে আমি বাম পাশে লিখছি 0.5, তার মানে কি এটা 1/2। আমি একটু 0.5 লিখি, কি আসে দেখেন 1/2 হয়ে গেছে। এরপরে যদি আমি লিখি 0.75 লিখি, 3/4 হয়ে গেছে অটোমেটিক। সায়েন্টিফিক হচ্ছে এক্সপোনেনশিয়াল ডাটা টাইপ, অর্থাৎ আমরা যখন ক্যালকুলেটারে কোনো ডাটা বড় ডাটা টাইপ করি, যখন ক্যালকুলেটারে ধরে না, তখন সেটা সায়েন্টিফিক ডাটা কনভার্ট করে। এরকম হচ্ছে যেমন 0.5 দিলে এটা আসতেছে 5.00 এক্সপোনেনশিয়াল e⁻01 -01। এটারও ব্যবহার প্রফেশনাল লাইফে খুব কম, বাট যদি স্টুডেন্ট হয়, বিশেষ ক্যালকুলেশন হয় ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্সে, সেই ক্ষেত্রে ইউজ হয়। টেক্সটটা হচ্ছে একটা জেনারেলের মতোই মোটামুটি। নর্মালি এই ডাটাটা একটু হচ্ছে টেক্সট হিসেবে ক্যালকুলেট করে, তাতে এই টেক্সট টাইপ যে ডাটা টাইপ থাকবে, এটার উপরে কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা কোনো ফর্মুলা বা টেক্সট ছাড়া নাম্বার টাইপের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে রেজাল্ট আসবে না, কারণ সেটাকে টেক্সট। বাট যদিও আমি এখানে আপনাদের একটা বিশেষ ডিজাইন করা আছে, একটা টেবিল করা আছে, জন্য এখানে ক্যালকুলেশন করলে নিয়ে নেয়, বাট নেওয়ার কথা। টেক্সট টাইপ সাধারণত অ্যালফাবেট, সাইন এইগুলোর জন্য ব্যবহার করা হয়, নাম, ঠিকানা এগুলোর জন্য। এটা আপনি যা খুশি দিতে পারেন, এখানে আপনি নাম্বার রাখলে নাম্বারও নিয়ে নেবে, বাট সেটা টেক্সট হিসেবে ক্যালকুলেট করবে। এরপর হলো কাস্টম ডাটা। আমি কাস্টম ডাটা 0.5 লিখলাম, যা আছে তাই। কাস্টমটা হচ্ছে কাস্টমাইজ করে নিতে হয়। কীভাবে কাস্টমাইজ করবেন, এই ড্রপ ডাউনে যাবেন, মোর নাম্বার ফরম্যাটে গিয়ে এই যে কাস্টম, এখানে আমি 0.5 লিখছি, এখানে যদি আমি বলে দিই এটা দেখাই দিলাম, তাহলে দশমিকের পরে 2 ঘর আসবে। ওকে করেন, দশমিকের পর 2 ঘর আসছে। আবার যখন আমি এটাকে আরও কাস্টমাইজ করবো, অন্যরকমভাবে উপস্থাপন করব, আবার আসেন কাস্টমে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি চাইলে সেটা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। যেমন এটা 0.3 আছে, আমি ওকে দিলাম, দেন দশমিকের পরে 3 আসছে। এখান থেকে আপনারা কাস্টম ডাটা টাইপটা ইউজ করতে পারবেন বিভিন্নভাবে। যেমন আমি ডেটার ক্ষেত্রে, যেমন এখানে ডাটাকে কাস্টম ডাটা টাইপে কনভার্ট করে দেখি, যেমন এখানে ডেটটা আছে স্যাটারডে জানুয়ারি 1999। আমরা সাধারণত ডেট এভাবে লিখি না, আমরা দিন, মাস এভাবে লিখি, বা এর কাছাকাছি 2 সংখ্যার বছর লিখি। আমরা এই ডেটটাকে একটু লং ডেটে যেটা আছে, এটাকে কাস্টমাইজ করে দেখি কীরকম হয়। তাই মোর নাম্বার ফরম্যাট, কাস্টম, এরপরে আমরা এখানে বিভিন্ন ফরম্যাট থেকে একটা চুজ করে দিতে পারবো, যেমন আমাদের যেগুলো দরকার। যেমন এটা যদি দেই না, এখানে এই যে 3 সংখ্যার মান্থ আর 2 সংখ্যার বছর দেওয়া আছে, এটাকে যদি আমি ওকে করি, দেখেন 3 সংখ্যা, 3 ক্যারেক্টার, JAN আর 2 সংখ্যা, যেহেতু 1900 সাল ছিল। মোটামুটি ডাটা টাইপের ডিসকাশন। তাহলে আমরা আজকে শিখলাম জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট, কাস্টম। এর পরবর্তীতে আমরা যখন ফাংশন নিয়ে কাজ করবো বা বিভিন্ন ধরনের ডাটা নিয়ে কাজ করবো, তখন এগুলো আলোচনাগুলো ছোটো 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 করে আসবে, তখন আরও ভালো জানতে পারবেন। আপনারা দেখতে থাকুন। ভিডিও সাজেশনে আমার চ্যানেলের লিঙ্ক চলে এসেছে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন বা অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন। সবাই ভালো থাকুন।